ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্ট্র্যাটেজিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে গদ্যাংশ। তো এই ক্লাসটা আগে আমি তোমাদের করাইনি, তো আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো যে গদ্যাংশ চ্যাপ্টারটি তোমরা পরীক্ষাতে কিভাবে খুব সহজে সলভ করতে পারবে এবং এই চ্যাপ্টারটি সহজ করার জন্য তোমাদের কি কি নিয়ম ফলো করতে হবে। তো আজকে গদ্যাংশের ক্লাস 1। তো প্রথমে তোমাদের কিছু নিয়ম দেবো, তারপর তোমাদের গদ্যাংশের প্রশ্ন সলভ করে দেখাবো এবং হিন্দি গ্রামারের জন্য কোন বইটি তোমরা পড়বে সেটাও তোমাদের আজকের ভিডিওতে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে। তো সবার প্রথমে দেখো হিন্দি গদ্যাংশ শেখার কিছু নিয়ম, এই নিয়মগুলো তোমাদের ফলো করতে হবে। তো সবার প্রথমে যে গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ জানো, মানে তোমরা যখন একটি গদ্যাংশের প্রশ্ন সলভ করবে, তো পরীক্ষার কথা বলছি না, মানে বাড়িতে এখানে এখন মনে করো যে প্রশ্নগুলো তোমরা সলভ করবে, তো এমন কিছু ওয়ার্ড থাকে, কারণ গদ্যাংশ বেশিরভাগ মনে করো শুদ্ধ হিন্দিতে থাকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর রিলেটেড থাকে, তো সেখানে যে শব্দগুলো তোমরা মানে বুঝতে পারবে না সেগুলো গুগল ট্রান্সলেট করে করে দেখে নেবে। আর পরীক্ষা পর্যন্ত যদি তোমরা প্রতিদিন একটি থেকে দুটো করে গদ্যাংশ সলভ করো, এতে দেখতে পারবে তোমরা পরীক্ষাতে হয়তো কমনও পেয়ে যাবে আর তোমাদের যে স্কিল গদ্যাংশের সেটাও কিন্তু অনেক বেড়ে যাবে। এরপর দেখো প্রশ্ন পড়ে তারপর প্যাসেজ পড়ো। তো গদ্যাংশে বাড়িতে তোমরা আগে হয়তো গদ্যাংশ পড়তে পারো, তারপর প্রশ্ন, তারপর আবার গদ্যাংশ, তো ডাবল ডাবল হয়ে যাচ্ছে। তো এটাকে তাড়াতাড়ি করার জন্য কী করবে, প্রথমে প্রশ্নগুলো পড়ে নেবে, তাহলে গদ্যাংশ পড়লেই বুঝতে পারবে যে তোমাদের অ্যাকচুয়ালি কী বলা রয়েছে। আর যেহেতু জিডিতে অনলাইন পরীক্ষা হয়, তো প্রশ্ন পড়া থাকলে সাথে সাথে তোমরা ক্লিক করে নেক্সট প্রশ্নে কিন্তু যেতে পারবে। তারপর দেখো উত্তর করার সময় গদ্যাংশের ভাষা অনুসরণ করো। তো গদ্যাংশগুলো যে ভাষাতে থাকে না, তো সে রিলেটেড বিকল্পই তোমাদের অপশন থেকে মানে চয়েস করতে হবে। তো সেটা মনে করো আজকে যে গদ্যাংশটা আমি তোমাদের সলভ করে দেখাবো, সেটা তো আমি তোমাদের দেখিয়ে দেবো যে মানে প্যাসেজ যেটা দেওয়া থাকে বা গদ্যাংশ, সেটার ভাষা অনুসরণ করে কীভাবে তোমাদের মনে করো গদ্যাংশ সলভ করতে হবে। এরপর দেখো যে প্রতিদিন গদ্যাংশের প্রশ্ন সলভ করো, তো সেটা তো আগেও বলে দিলাম, আর আমি চেষ্টা করবো এখন থেকে প্রতিদিন একটি দুটো করে তোমাদের গদ্যাংশের প্রশ্ন দিয়ে দেওয়ার। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অনেক প্র্যাকটিস সেট পেয়ে যাবে জিডির, ফ্রিতে আমি দিয়ে দেবো। তো এরপর দেখো যে হিন্দি গ্রামারের জন্য বেস্ট বুক, তো অনেকেই অনেক কথা বলবে, অনেক ইউটিউবের কথা বলবে যারা ইউটিউব থেকে বই কেনে, কিন্তু সবথেকে বেস্ট এই দুটো বুক, লুসেন্ট জেনারেল হিন্দি এবং ওরিয়েন্ট হিন্দি। তো এই দুটো বই জিডির জন্য সবথেকে বেস্ট, কারণ জিডির হিন্দি সিলেবাস যেহেতু চেঞ্জ হয় না, তো এই দুটো বই থেকেই কিন্তু তোমাদের মানে এই দুটো বইয়ের মতো হিন্দি অন্য কোথাও পাবে না। তো কেউ যদি এখনও বই না কিনে থাকো হিন্দি গ্রামারের, তো এই দুটোর যে কোনো একটি বই তোমরা কিনে নিতে পারো, সব বইয়ের দোকানেই পেয়ে যাবে। তো এবার চলো তোমাদের একটা গদ্যাংশের প্রশ্ন সলভ করে দে এই ভিডিওতে। এই যে প্রশ্নটা মনে করো আজকের ভিডিওতে আছে, তো এই প্রশ্নটা তোমাদের ছিল 20 ফেব্রুয়ারি 2024 ফার্স্ট শিফটের যে প্রশ্ন এটা। তো 2025-এর প্রশ্ন আমি কালেক্ট করছি, এখনও টোটাল কালেক্ট হয়নি। তো কিছুদিন পরের থেকে এবারের যে পরীক্ষার হিন্দি প্রশ্নগুলো ছিল সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো। তো সবার প্রথমে দেখো, তো এখানে তোমাদের আমি প্রথমে প্রশ্ন পড়ে দিচ্ছি, তারপর যেটা আমি বললাম আগে প্রশ্ন পড়তে হবে, তো এটা হয়ে যাবে। তো এখানে দেখো, ডক্টরস উইদাউট বর্ডার্স দিস এ মেডিসিন সেন্স ফ্রন্টিয়ার্স। তো এই যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে না, দেখো সেন্স ফ্রন্টিয়ার্স, তো এটা কিন্তু আমরা বাংলা উচ্চারণ সেভাবে কিন্তু করছি, এই জন্য সেন্স ফ্রন্টিয়ার্স এভাবে কিন্তু করা হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা ফরাসি শব্দ, আর অ্যাকচুয়ালের উচ্চারণ হবে সেস ফ্র্যাটিয়ার্স, মানে এখানে দন্তান্ন, এটা কিন্তু উচ্চারণ হবে না। তো এখানে দেখো প্রথম থেকে আবার পড়ে দিচ্ছি যে डॉक्टर्स विदाउट बॉर्डर्स जिसे मेडिसिन सेंस फ्रंटियर्स বা MSF के नाम से भी जाना जाता है फ्रांस का एक गैर सरकारी है। মানে डॉक्टर्स উইদাউট বর্ডার্স এটা মানে একটি কি বেসরকারি সংস্থা, যেটাকে মনে করো MSF বা মেডিসিন সেন্স ফ্রন্টিয়ার্স এর নামেও জানা হয়। তো এটি একটি কি, তো পরেই তোমরা বুঝতে পারলে। আর অপশনগুলোতে এখানে দেখো যে হার্ডওয়্যার, সায়ংকাল, সফটওয়্যার, এগুলো কিন্তু কিছু হবে না, তো সেটা একটা সংস্থার নাম বোঝাচ্ছে, আর এটা কিন্তু হচ্ছে সংগঠন। তো মানেগুলো যদি তোমরা সহজ করে পড়তে পারো, তাহলে অপশন থেকে কিন্তু তোমাদের এমনিতেই বুঝে যাবে যে সেখানে কোনটা সঠিক হবে। এরপর 2 নম্বর দেখো যে হ্যাঁ, जो युद्ध क्षेत्र और बीमारियों से देशों में मानवीय चिकित्सा देखभाल प्रदान करता है, যা যুদ্ধ বিধ্বস্ত এলাকা এবং রোগবাহী দেশগুলোতে চিকিৎসা সহায়তা প্রদান করে। তো এখানে দেখো যে মানবিক কাজ করা হচ্ছে না, বিভিন্ন দেশে মনে করো ওষুধ টষুধ এই সমস্ত মানবিক কাজ করা হয়, তো এর জন্য কোনটি এখানে অপশনের সঠিক হবে, পরিচয় প্রভাবিত রাজপথ নাকি অতিক্রমণ। তো যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো, তো সেখানে কি তারা তো যুদ্ধে প্রভাবিত না, তো কারণ সেখানে তো রাজপথ পরিচয় এসব কিছু হবে না। আর অতিক্রমণ কোনো ভাইরাসের যে সংক্রমণ, তো সেখানে যখন বাড়ে সেটা, তো এটাও এখানে হচ্ছে না। তো যুদ্ধ বিধ্বস্ত সেখানে কিন্তু তারা যুদ্ধের জন্য প্রভাবিত, আর এখানে বি নাম্বার এটা কিন্তু এই অপশনের জন্য একদম সঠিক। তারপর দেখো এ সংগঠন, তো এই দেখো তোমরা 1 নম্বরে কী ছিল আমাদের উত্তর, 1 নম্বরের সংগঠন। তো এই প্যাসেজটা যদি ঠিকভাবে পড়তে, তো সেখানে কিন্তু 1 নম্বরের উত্তর আমরা এখানেই পেয়ে যাচ্ছি, কারণ অনেক সময় যেটা আমাদের দরকার সেটা আমরা প্যাসেজ থেকেই পেয়ে যাই। কারণ এখানে যে সংগঠন দেওয়া ছিল ডক্টরস উইদাউট বর্ডার্স, তো এটা দেখো এ সংগঠন, তো এখানে নিশ্চয় সংগঠন হয়ে যাবে, এটা তোমরা কিন্তু বুঝে যাবে।
তারপর দেখো এই সংগঠন মানে এই সংগঠন बीमारियों जैसे मधुमेह, दवा प्रतिरोधी संक्रमण, HIV एड्स, हेपाटाइटिस सी के उपचार में मदद करता है। তো এখানে যে রোগগুলো কথা বললো যেরকম ডায়াবেটিস, ওষুধ প্রতিরোধী সংক্রমণ, HIV এইডস এবং হেপাটাইটিস সি রোগের চিকিৎসা সহায়তা করে। তো এর জন্য অপশনে দেখো কী কী দেওয়া রয়েছে, অনুগ্রহ, অত্যন্ত, বিনাশ নাকি বিভিন্ন। তো এখানে যদি জটিল থাকতো তাহলেও কিন্তু আমাদের সেটা উত্তর হয়ে যেত, কারণ এখানে যে রোগগুলোর কথা বলা হয়েছে এই সব রোগগুলোই কিন্তু জটিল রোগ। কিন্তু এখানে যেহেতু জটিল এরকম কিছু বলা নেই, তো এখানে কোনটি সঠিক হয়ে যাবে, বিভিন্ন, কারণ এখানে অনেক আলাদা আলাদা রোগের কথা কিন্তু বলা হয়েছে। তারপর দেখো MSF के कई महाद्वीपों पर उनके कार्यों के लिए 1990 में নোবেল শান্তি से সম্মানিত किया गया है। তো প্রথমে আমরা 4 নম্বরটা দেখব, আর বাংলা মানে এটার কী হয়ে যাবে যে MSF বিভিন্ন মহাদেশে তাদের কার্যকলাপের জন্য 1999 সালে নোবেল শান্তি দ্বারা সম্মানিত হয়েছিল। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে, এই যে মনে করো সংস্থাটি এরা বিভিন্ন দেশে যুদ্ধের জন্য বা যে বিভিন্ন রোগ যেগুলো বলা হলো এদের সহায়তা করে। তো এটা কি মানবিক কাজ না একটা, এখানে যে রয়েছে মানবীয়, এটা মিলে যাচ্ছে না ওখানে, মানে ওই শূন্যস্থানের জন্য এটা একদম সঠিক হচ্ছে না। এইভাবেই তোমাদের কিন্তু প্রশ্নগুলো সলভ করতে হবে। তারপর যে শেষে দিয়েছে নোবেল শান্তি, তো নোবেল শান্তির জন্য এখানে দেখো কী দিয়েছে, দণ্ড। নোবেল শান্তি কি একটি দণ্ড মানে শাস্তি, বা ভেটেও? নোবেল শান্তি কোনো ভেটও না, বা এটা কি কোনো গেমও না, কিন্তু পুরস্কার। এটা কিন্তু এখানে সঠিক হয়ে যাবে, কারণ নোবেল শান্তি একটি পুরস্কার। এইভাবেই তোমাদের কিন্তু গদ্যাংশগুলো সলভ করতে হবে। তো কীরকম লাগলো ক্লাসটি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর লাইক করে দেবে ভিডিওটা। যারা প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে যদি ক্লাস ভালো লাগে, কারণ এরপরেও আমি রেগুলার তোমাদের এখন হিন্দির প্রশ্নগুলো সলভ করাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাস্ট পর্যন্ত তার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।